ওয়েলকাম টু ইত্যাদি আর কি। তো লাস্ট ট্রিপ আমরা যেখানে গেছিলাম সেটা হচ্ছে চিল্কা হ্রদ। এই চিল্কা হ্রদটা অনেকেই যায়, যারা পুরী ভ্রমণে যায় তারা এই চিল্কা হ্রদটা দেখতেও যায়। প্রথম কথা, চিল্কা হ্রদের যে কী জন্য আমরা গেছিলাম এবং এটার মূল আকর্ষণ তো তোমরা আমার ভিডিও শেষ দিকে দেখতেই পাবে, ছোট্ট ভিডিও দেখতেই পাবে, অসুবিধা নেই। একটুখানি জেনে নাও চিল্কা হ্রদ সম্বন্ধে। এটা কিন্তু ঈষৎ লোনা জলের উপর হ্রদ, মানে এখানে ফ্রেশ ওয়াটারও আছে আবার সল্ট ওয়াটারও আছে, ওটার একটা পারফেক্ট ব্লেন্ড। তো এটা উড়িষ্যার পুরী, খুর্দা ও গঞ্জাম জেলায় বিস্তৃত। এটা 1165 বর্গকিমি এলাকা জুড়ে বিস্তৃত। আর এটা এশিয়ার ভারতের, মানে ভারতের তো বটেই, তথা এশিয়ারও সবচেয়ে বড় উপকূলীয় লেগুন, মানে উপহ্রদ। নিউ ক্যালিডোনিয়ান লেগুনের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উপকূলীয় লেগুন এটি। আর 1981 সালে এটি রামসার সাইটের মর্যাদা লাভ করেছিল। আর এখানে যাওয়ার যে মূল আকর্ষণ সেটা হচ্ছে এক রকমের ডলফিন আর অনেক রকমের পাখি। তো আমরা সিগাল পাখিটাই সব থেকে বেশি দেখতে পেয়েছিলাম। তাদেরকে ওখানে গিয়ে বিস্কুট ছোটো ছোটো বিস্কুট খাওয়াচ্ছিলাম। এত সুন্দর তার দৃশ্য, আর কি বলা যেতে পারে, মানে খুবই সুন্দর। আর তার সঙ্গে আরেকটা যেটা মূল আকর্ষণ ছিল সেটা ছিল ডলফিন। এই দেখো ডলফিন চলে এসেছে। আমরা তো জোড়ায় জোড়ায় ডলফিনও দেখতে পাচ্ছিলাম, ভীষণ সুন্দর। যেটুকু নিতে পেরেছি সেটুকু দেখতে পাচ্ছ তোমরা। খুবই অভূতপূর্ব একটা অভিজ্ঞতা। তোমরা চাইলে ঘুরে আসতে পারো। পুরী গেলে চিল্কা হ্রদটা অবশ্যই ট্যুর প্যাকেজে রাখবে। আর ওটিডিসি সার্ভিসে গেছিলাম আমরা, ওখানে একটা সুন্দর ছিল, মিউজিয়াম ছিল। সেখানে গেলেও বহু সামুদ্রিক প্রাণী, মাছ টাচের ফসিলস দেখতে পাবে। তো জানিও ভিডিওটা কেমন লাগলো, আর তোমরা যারা ঘুরে এসেছো চিল্কা হ্রদে তারা আর কি দেখেছো। আর হ্যাঁ, ওখানে আরও কিছু থাকতে পারে, কিন্তু আমরা তীরে বেশিক্ষণ থাকতে পারিনি, ভীষণ বৃষ্টি হচ্ছিল তাই। তো ডু সাবস্ক্রাইব ইফ ইউ লাইক মাই কন্টেন্ট। বাই। আর চিল্কা হ্রদে গেলে যে জিনিসগুলো ম্যান্ডেটরি সেটা হচ্ছে ছাতা নিয়ে যাবে, যটা মানুষ তটা ছাতা, কারণ জলের মধ্যে হঠাৎ করে বৃষ্টি চলে আসে এবং চারিদিক দিয়ে ভিজিয়ে দেয়। বাচ্চা সঙ্গে থাকলে অতি অবশ্যই তার এক্সট্রা ড্রেস নিয়ে যাবে প্লাস্টিকে মুড়িয়ে, যাতে সেটা তাকে ছাড়িয়ে দেওয়া যায়, যাতে তার গায়ে জল লাগলে। জলের বোতল নেবে, শুকনো খাবার নেবে, কারণ ওখানে কিন্তু খাবার দাবার একটু কস্টলি, যেটা পাড়ে গেলেও যে ছোট ছোট ওই গুমটি মতো জিনিসপত্র আছে, তালের পাতার ছাউনি দেওয়া কিছু গুমটি, সেখানে খুবই দাম জিনিসপত্রের। তো চাটা খাওয়া যেতে পারে, ঝালমুড়ি টালমুড়ি খাওয়া যেতে পারে, তার বেশি মাছ টাছ খাবো ভাবলে কিন্তু অনেক দাম। যদি বাজেট খুব বেশি না থাকে তাহলে এই জিনিসটা মাথায় রেখো। আর এমনিও জলের মধ্যে কোথায় বা খাবার পাবে, সে তো পাড়ে গিয়ে খাবার, তাও যদি ওরকম আমরা যেমন গেছিলাম তখন যা বৃষ্টি পড়ছিল সে সময় পাড়ে নেমে খাবার খাওয়াটাও অসম্ভব ছিল। তো এই ব্যাপারটা একটু খেয়াল রেখো। বাকি আমরা যেহেতু ওটিডিসি সার্ভিসেসে গেছিলাম, আমাদের নৌকা বিহারটাও দারুণ ছিল, মানে চেয়ার জেটি ছিল, সুন্দর লঞ্চ, তার মধ্যে চেয়ার সিস্টেম করা, সেখানে 30 থেকে 35 জন চাপতে পারে এক একটা নৌকায়। ভীষণ ভীষণ সুন্দর অভিজ্ঞতা। তো চিল্কা গেলে অতি অবশ্যই কমেন্ট করো যদি আমার ভিডিও দেখার পরে তোমরা যাও। আর যদি আগে গিয়ে থাকো তোমরা আর কি কি দেখেছো সেটাও কমেন্ট করতে পারো। আমরা বৃষ্টির জন্য তো ওই পারে গিয়ে আর কিছু দেখতে পারিনি। তো সবাই ভালো থেকো, টাটা।